ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া মোহতারাম কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মঈন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত আনন্দিত মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার আ দাওয়াতি পক্ষ উপলক্ষে আমাদেরকে সুহবত দিতে এসেছেন। আমরা যাকে পেয়ে ধন্য হয়েছি। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মোহতারাম মাওলানা ফখরুদ্দীন আহমদ হাফিজাহুল্লাহ। মোহতারাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমেরিকার এই জমিনে আপনার এই সফর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত যে আল্লাহ তাআলা আমার মতো এই ছোট মানুষকে আপনাদের ভালোবাসায় একাধিকবার এনেছেন। আসলে অনেক বড়, বড় আলেমরা আসতেন। মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ সর্বশেষ এসেছিলেন। এখন তিনি দুনিয়াতে নাই। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ আসতেন। তারাও এখন দুনিয়াতে নাই। তো তাদের উত্তরসূরি হিসেবে অনেক অযোগ্যতা সত্ত্বেও আপনারা আমাদেরকে ডাকেন, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা আমাদেরকে ডাকে। যখন রওনা দেই তখন নিজেকে খুব আ ছোট্ট মনে হয় যে, আল্লাহ আমি তো ওখানে যাওয়ার যোগ্যতা রাখি না। তো যখন ভাইরা আমাদেরকে নিচ্ছেন এবং যেই নিয়তে নিচ্ছেন, যে আশায় নিচ্ছেন, আল্লাহ যেন সেই দাওয়া কাজে বারাকা দান করেন। আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি এখানে আল্লাহ দ্বীনের কথাগুলো আমাদের আ বিশেষ করে বাংলাদেশি মুসলমান ভাই-বোনদের মধ্যে ছড়িয়ে দিতে। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকাকে আল্লাহ দ্বীনের এক বাগান এখানে মনে করি যে আল্লাহ আলহামদুলিল্লাহ। তাআলা এটাকে বাঁচিয়ে রাখুন এবং আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ভাই-বোনদের মধ্যে আল্লাহ আরো মজবুত সম্পর্ক দান করুন। তো দাওয়া কাজ খুব ভালো লাগছে আরকি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম আমরা জানি পৃথিবীর মধ্যে আমেরিকা একটা ভালো এবং উত্তম অবস্থানে রয়েছে। আ আমেরিকাতে প্রচুর বাংলাদেশী যারা আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন এবং অনেকেই গ্রিন কার্ডধারী এবং অনেকেই নাগরিকত্ব পাওয়ার পথে আছেন। আমরা যারা মুসলমানরা আমেরিকায় বসবাস করছি, আমেরিকার এই সমাজে মানুষের কাছে দাওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ এখানে ২ ধরনের দাওয়াত চলতে পারে। একটা হলো দাওয়াতে আম্মাহ যেটা সব মানুষের নিকটে দাওয়াত। ধরেন অমুসলিমদের নিকটে ঈমানের দাওয়াত কে দেবে? সেটাও তো আমাদেরকেই দিতে হবে আমাদের এবং এখানে তো আমি যতটুকু জানি সব দেশের মুসলমান মিলিয়ে 2% হয়। তো এই যে ৯৮% লোকের কাছে এখনো তাওহীদ আমরা পৌঁছাতে পারি নাই। সেটা আমাদেরই দায়িত্ব। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ইতিমধ্যে আল কোরআন দাওয়া সেন্টারের উদ্যোগে ৪ ভাষায় কোরআন অনুবাদ করে তাদের কাছে আলহামদুলিল্লাহ, কোরআনের কপি পৌঁছায় দিচ্ছে। এটা বিশাল এক নিয়ামত আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, তো এটা একটা দাওয়া কাজ। আর যারা দাওয়া গ্রহণ করবে মানে ১ম ঈমানের দাওয়াটা যারা গ্রহণ করবে সেই ক্ষেত্রে ২য় কাজ হলো দাওয়াতে খাসা। বিশেষ দাওয়াত। যেমন যখন কেউ ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, ইসলামের ছায়াতলে এসে যায়, তখন তাকে দিন শিখানো, দিন বুঝানো, ইসলামী ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা বুঝানো। যেহেতু আ অর্থনীতি এবং বৈজ্ঞানিক শক্তি, সমরাস্ত্র, নেতৃত্ব, সচ্ছলতা, শিক্ষা, ইউনিভার্সিটি মানে সকল দিক থেকে আমেরিকার কোনো জুড়ি নেই। সুতরাং এইখানের মানুষগুলোকে যদি আমরা ইসলামের আলোকে আলোকিত করতে পারি, তাহলে এদের উসিলায় আল্লাহ তাআলা ইসলামের একটা বারাকা সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ। তো আপনারা সেটা করছেন এবং আমাদের যে তরুণরা এখানে আছেন, আমাদের যে আ মা শিশুরা আছেন, ছোট বয়স থেকেই যদি আমরা তাদেরকে দ্বীনের সাথে পরিচিত করতে পারি এবং দ্বীন শিখাতে পারি এবং আধুনিক প্রযুক্তি যেগুলি আছে সেগুলি যে দ্বীনের সাথে এগুলার কোনো বিরোধিতা নেই বরং দ্বীনের মাধ্যমে এগুলিকে মানুষের কাজে লাগানো। তো এইভাবে যদি আমরা আমাদের তরুণদেরকে তৈরি করতে পারি তাহলে আশা করা যায় তরুণরাও ইসলামের আলোয় আলোকিত হবে এবং সমাজকে আলোকিত করার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আমাদের আজকের একান্ত এই আলোচনায় উপস্থিত আছেন আমাদের সাথে মোনা সেন্টার অফ জ্যাকসন হাইটের সম্মানিত প্রেসিডেন্ট মোহতারাম মমিনুল ইসলাম মজুমদার। আর মেহমানেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম। ধন্যবাদ আচ্ছা, আমরা আপনাকে। যারা এখানে মুসলিম কমিউনিটির সদস্য, আমরা যারা আছি, আমাদের ঈমান এবং আমল রক্ষা করার জন্যে আমাদেরকে কি ধরনের কাজ করা উচিত এবং কি ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ। ১ম শুকরিয়া হলো আমি অনেক ভাইকে আমেরিকায় পেয়েছি, যাদেরকে আমার খুব আল্লাহওয়ালা মনে হয়েছে এবং আলহামদুলিল্লাহ। খুবই আমল করেন। যখন দেখি যে রাস্তাঘাটে প্রচুর হিজাব পরা বোনেরা এবং তাদের হাত মোজা, পা মোজাও আছে। অথচ তার পাশেই আরেকটা বোন আছে যে খোলামেলা পোশাক। তখন একটু প্রশান্তি পাই যে না আমাদের বোনরা আসলেই আ চেষ্টা করছে। চেষ্টা করছে, হ্যাঁ? এটা একটা ভালো দিক। এটা আমরা এই বোনদেরকে হিজাব বুঝানো বা শালীন পোশাক বা নম্রতা যেটা কোরআনুল কারীমে আল্লাহ যেটা বলেছেন, "ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা"
মা জহারা মিনহা ওয়া মা বাতান, এটা বুঝানো। দ্বিতীয় হলো আ আমাদের যে ভাইয়েরা, বোনেরা এখানে পরিবার পরিজন নিয়ে থাকেন, অন্তত সপ্তাহে ১ টা দিন ২ টা দিন পারিবারিক বৈঠক করা, সেখানে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করা। একটা পরিবারের দায়িত্ব কর্তব্য, আমাদের ছেলে-মেয়েদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তাদেরকে বুঝানো। কারণ তারা সার্বক্ষণিক এখানে কালচারে থাকে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। তো অতএব আমাদের এই ভাইদেরকে আমাদের সেভাবে তাদেরকে গঠন করার জন্য পারিবারিক বৈঠকগুলো করা এবং পরিবারকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য চেষ্টা করা। আর হলো আ ইসলামিক বইপত্রের সাথে তাদেরকে সম্পৃক্ত করা। যেমন আমি যতই কথা বলি, যখন আমি একজনের হাতে একটা বই উঠাইয়ে দিতে পারবো, সে বইটা পড়ে যতটা ইসলাম শিখবে, দিন শিখবে, আমি তাকে বইটা বুঝার ক্ষেত্রে সহযোগিতা করব। সেটা একটা হতে পারে। আর হইল সাপ্তাহিক কিছু বৈঠক ইসলামিক সেন্টারগুলিতে তাদেরকে নিয়ে আসা। যেমন প্রত্যেকটা জুমার খুতবা যেন একেকটা বিষয়কেন্দ্রিক এবং যেন একটা দিক নির্দেশনা পায় যে, না সুন্দর, এটা তো ইসলাম তো এটা বলেছে। আমরা এই যে বিষয়গুলো কোরআন সুন্নাহ এবং বাস্তবতার আলোকে তুলে ধরা। সর্বোপরি আমাদের যত কমিউনিটির যত দ্বীনী ভাইয়েরা আছে তাদেরকে এক সুতায় গেঁথে ফেলা। তাদের সাথে পারস্পরিক ভালোবাসাটা মজবুত করা। একে অপরের সাথে খোঁজখবর রাখা। নাম ধরে একজন ভাইকে দোয়া করা এবং আমাদের প্রতিবেশী যে মুসলিম ভাইরা আছে, আমরা যেন একেবারেই একা হয়ে না যাই। রাস্তা দিয়ে গেলে একটু সালামও দেই না। সালাম দিয়ে আল্লাহ রসুলের যে সুন্নাহ একটু মুসাফা করা, তার একটু খোঁজখবর নেওয়া। তো এইভাবে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করতে পারলে আশা করি আমাদের মতো এই দুর্বল লোকদের দাওয়াতেও আল্লাহ তাআলা বারাকা দিবেন। ইনশাআল্লাহ। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এখানে উপস্থিত আছেন জনাব মোমিনুল ইসলাম মজুমদার, প্রেসিডেন্ট মোনা সেন্টার অফ জ্যাকসন হাইট। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে এবং মেহমানের উদ্দেশ্যে উনি কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। মোমিনুল ইসলাম মজুমদার ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আমরা মেহমানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সেন্টারে উনি আমাদের পরিদর্শনে আসছেন। আসলে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার প্রত্যেকটা সেন্টারেই ওনারা আমরা আমাদের সকল স্টাফটা আমাদের কর্মপরিষদের সদস্য ভাইদের চিন্তা চেতনার আলোকে আমরা একান্ত মদিনা মসজিদে নববীর স্টাইলে আমরা আমরা চালানোর জন্য আমরা চিন্তা ভাবনা সেই চিন্তার আলোকে আমরা পরিচালনা করার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সেইভাবে আমরা পরিচালিত হচ্ছে। এটা শুধু মসজিদে নয়, শুধু যে 5 ওয়াক্ত নামাজ হয়, এখানে মানুষের সামাজিক তারপরে পারিপার্শ্বিক সকল কাজগুলো সেখানে হয়। মানুষের সার্বিক ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে মুনার সেন্টারগুলো অনন্য ভূমিকা রাখছে। আলহামদুলিল্লাহ, মুনার সেন্টারগুলো খুব বেশি দিন হয়নি, কিন্তু কমিউনিটিতে অনেক সমাদৃত। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম, আমাদের আচার আচরণ, ভাইদের ব্যবহার, মুআমালাতের কারণে অনেকে আমাদেরকে অনেক বলে যে মুনা সেন্টারে আচার আচরণগুলো অন্যান্য সেন্টার, অন্যান্য মসজিদগুলো থেকে একটি ব্যতিক্রম। এক্ষেত্রে মোটামুটি আমরা সফল বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে মুনার ন্যাশনাল দায়িত্বশীল সহ সকলেই তাদের চিন্তা চেতনার আলোকে যেভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা হচ্ছে বা মানে তাদের দিক নির্দেশনা, সে আলোকেই সত্যিকার অর্থে দিন চর্চার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা রাখছে। আলহামদুলিল্লাহ। এই জন্য মোহতারাম আজকে আমাদের এখানে আসার কারণে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেলেন। আমরা যেন এই সমস্ত আলোকে আমরা আমাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এবং আমি উত্তরোত্তর ওনার কাছে দোয়া কামনা করি যেন এই প্রতিষ্ঠান যে আজীবন পর্যন্ত মানে আবাদ যেন দিনের উপরে টিকে থাকতে পারে, আমরা সেই দোয়া কামনা করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমান, একান্তভাবে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহুল খায়ের। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে সকলকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহুল খায়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফি আমানিল্লাহ।